আজ আপনাদের সয়াবিনের একটি রেসিপি করে দেখাবো, খেতে অসাধারণ লাগে। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রান্নাটা আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। আজ বানাবো সয়াবিনের দো পেঁয়াজা। প্রথমে কড়াইতে জল দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে সয়াবিন ঢেলে ভালো করে সেদ্ধ করে নেব। এই রান্নার জন্য কিছু আলু নিয়েছি, তাতে হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখবো। তারপর সয়াবিনটা ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে চিপে চিপে জল বার করে একটা বোলে নিয়ে নিলাম। এবার ওতে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ বেসন আর দেব 1 চামচ আদা রসুন বাটা। এবার ভালো করে সব উপকরণ সয়াবিনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে রাখবো। তারপর কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দেব, যাতে ওই তেলে আলু ও সয়াবিন ভেজে নিতে পারি। এবার আলুতে লবণ দিয়ে দেব, কারণ আমি আগে লবণ দিইনি। এরপর আলুটা চাপা দিয়ে প্রায় 5 মিনিট এটা ভেজে নেব। তারপর ওই তেলে সয়াবিনগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। কড়াইতে 1 চামচ তেল দিয়ে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজগুলি দিয়ে একদম হালকা করে ভেজে তুলে রাখবো। তারপর কড়াইতে তেল দিয়ে ওতে একটা শুকনো লঙ্কা, 2 টুকরো তেজপাতা, কিছু গোটা গরম মশলা যেমন 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ দিয়ে ভালো করে ফোড়ন ভাজা হলে ওতে চপ করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেওয়ার পর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে ওতে পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ও 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে একটু জল দিয়ে দেব। জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, ভেজে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর 1 বাটি জল ঢেলে দেব। এরপর ঢাকনা চাপা দিয়ে তরকারিটা ভালোভাবে ফুটতে দেব। এবার চাপা খুলে ভেজে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজগুলি দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তরকারির ব্যালেন্সের জন্য একদম অল্প একটু চিনি দিয়ে দেব। এই রান্নাটা গা মাখা হবে। রান্নাটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে এটা বলে ঢেলে রাখবো। এই রান্নাটি একবার বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ হয়েছিল খেতে। মাছ মাংস রেখে এই রান্নাটাই খেতে মন চাইবে।